বৃন্দাবনের গুপ্ত কাহিনী ও লোকবিশ্বাস বহুকাল ধরেই আছে। সে বিষয়ে জানা বোঝা সবাই সে বিষয়ে জানতে চান। বৃন্দাবনকে ঘিরে বহু রহস্যময়ী কাহিনী, সাধু, প্রচলিত বিশ্বাস ও আধ্যাত্মিক লোকগাথা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত আছে। এগুলোর অনেকেই ধর্মীয় বিশ্বাসভিত্তিক। ঐতিহাসিকভাবে সব কিছু প্রমাণিত নয়, কিন্তু ভক্তি সংস্কৃতিতে এগুলোর গভীর গুরুত্ব রয়েছে। আমরা প্রথমেই আসব নিধিবনের রহস্য নিয়ে বিষয়ে। বৃন্দাবনের সবচেয়ে রহস্যময় স্থানগুলির একটি হলো নিধিবন। লোকবিশ্বাস অনুযায়ী আজও প্রতি রাতে এখানে রাধা গোবিন্দ রাসলীলা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সন্ধ্যার আরতির পর নিধিবন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, রাতের পরে কেউ সেখানে থাকলে মানসিক ভারসাম্য হারাতে পারে বা অদ্ভুত ঘটনা দেখতে পারে। সকালে নাকি দেখা যায় প্রসাদ ছড়ানো, বিছানা এলোমেলো, পান খাওয়ার অনেক চিহ্ন। ভক্তরা বিশ্বাস করেন এগুলি রাধা কৃষ্ণের রাত্রিকালীন লীলার প্রমাণ। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা। ঐতিহাসিক বা বৈজ্ঞানিকভাবে এই দাবিগুলি প্রমাণিত নয়, তবে স্থানটির গভীর নিবিড়তা, প্রাচীন বৃক্ষ ও আধ্যাত্মিক পরিবেশ মানুষের মনে রহস্যের অনুভূতি সৃষ্টি করে। পাশাপাশি আমরা জানব সেবাকুঞ্জের গুপ্ত বিশ্বাস সম্পর্কে। এখানেও বিশ্বাস করা হয় যে প্রতি রাতে রাধাকৃষ্ণ, বিশেষ করে কৃষ্ণ রাধারানীর সেবা করেন। লোককথা অনুযায়ী রাতে এখানে বানরও পর্যন্ত থাকে না। বহু সাধু দাবি করেছেন যে তারা রাতে অলৌকিক বাঁশির ধ্বনি শুনেছেন, কিন্তু ভক্তের মতে গভীর ধ্যানে এখানে দিব্য দর্শনও পাওয়া যায়। পাশাপাশি বহু পুরনো বৈষ্ণব সাধুদের বর্ণনায় আসে যে গভীর রাতে যমুনার তীর বা নির্জন কুঞ্জে কখনো কখনো মধুর বাঁশির সুর শোনা যায়। বিশেষ করে কেশিঘাট অঞ্চলে এই ধরনের কাহিনী বেশি প্রচলিত। আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে ভক্তরা এটিকে কৃষ্ণের অপ্রাকৃত লীলা বলে মনে করেন, কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হলো, অনেকে বলেন গভীর নীরবতা, বাতাসের শব্দ ও মন্দিরের দূরবর্তী সঙ্গীত এসবের সংমিশ্রণে মানুষের মনে অলৌকিক অনুভূতি জন্মায়। বৃন্দাবনের জীবন্ত বৃক্ষগুলি সাধারণত নিধিবনেই রয়েছে বলে বিশ্বাস। সকলের প্রচলিত ধারণা এই গাছগুলি আসলে গোপীগণের রূপ। দিনের বেলা তারা বৃক্ষরূপে থাকে, রাতে মানবীয় রূপ ধারণ করে রাসলীলায় অংশগ্রহণ করে। গাছগুলোর অদ্ভুতভাবে পাকানো আকৃতি এই বিশ্বাসকে আরও জনপ্রিয় করে তুলেছে। বলো রাধে রাধে।